এমএসডি কর্মসংস্থান ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। কোচিন শিপইয়ার্ড লিমিটেড থেকে প্রজেক্ট অফিসার পোস্টে মোট 64টি ভ্যাকান্সিতে রিক্রুটমেন্ট এসছে। এখন দেখে নিই টোটাল ডিটেলসে কী কী আছে। কেমন? সেখানে প্রজেক্ট অফিসার মেকানিক্যাল, প্রজেক্ট অফিসার কী আছে? মেকানিক্যাল। অ্যাপ্লিকেশন করতে হবে কিসে হচ্ছে? অ্যাপ্লিকেশন করতে হবে অনলাইন বেসিসে। অনলাইন আমি ওয়েবসাইট বলে দেবো, সেটা দেখে নেবে। কেমন? অনলাইন বেসিসে করতে হবে। প্রজেক্ট অফিসার মেকানিক্যাল, প্রজেক্ট অফিসার কী আছে? মেকানিক্যাল আছে। প্রজেক্ট অফিসার মেকানিক্যাল, সেখানে কি লাগবে? ডিগ্রি ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং উইথ 60% মার্কস ফ্রম রিকগনাইজড ইউনিভার্সিটি। আর এক্সপিরিয়েন্স কী লাগবে? এক্সপিরিয়েন্স হচ্ছে শিপ বিল্ডিং কোম্পানি আর শিপ রিপেয়ার কোম্পানিতে কাজ করতে হবে, 2 ইয়ার এক্সপিরিয়েন্স থাকতে হবে। কেমন? মেরিন রিলেটেড কোম্পানি আর পোর্ট ইঞ্জিনিয়ারিং কোম্পানি, গভর্নমেন্ট কোম্পানি, স্টাবলিশড কোম্পানি, সেমি গভর্নমেন্ট কোম্পানি। কেমন? এই কোম্পানিগুলোতে কাজ করতে হবে। ডিজারেবল কী চাইছে? প্রফিসিয়েন্সি অ্যান্ড এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং কম্পিউটারাইজড এনভায়রনমেন্ট। তারপর প্রজেক্ট অফিসার ইলেকট্রিক্যাল, এখানেও সেই সেম ডিগ্রি অন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ও যা আছে সেম। এসেন্সিয়াল মিনিমাম 2 ইয়ার, শিপ বিল্ডিং কোম্পানি, শিপ রিপেয়ার কোম্পানি যা আছে ওগুলো সম্বন্ধেই বলা হয়েছে, ওগুলো একটু দেখে নিও সেম। তারপরে রয়েছে প্রজেক্ট অফিসার হচ্ছে ইলেকট্রনিক্স, প্রজেক্ট অফিসার ইলেকট্রনিক্স, সব কিন্তু কন্ট্রাক্ট বেসিসে, 3 ইয়ারের কন্ট্রাক্ট। কত বছর কী ডিগ্রি থাকবে? ওই ইলেকট্রনিক্সে, কমিউনিকেশান ইলেকট্রনিক্সে ওই যা আছে তাই 60% মার্কস লাগবে ইঞ্জিনিয়ারিংয়ে। কেমন? আর কী কী কোয়ালিফিকেশান, কী কী এক্সপিরিয়েন্স থাকতে হবে? সেম, শিপ রিপেয়ারিং, শিপ বিল্ডিং, এগুলো সেম, ডিজারেবলটাও সেম। প্রজেক্ট অফিসার সিভিল সব কন্ট্রাক্ট বেসিসে, ওই সেম সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 60% থাকতে হবে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান কী আছে? শিপইয়ার্ড আর পোর্ট আর ইঞ্জিনিয়ারিং কোম্পানিতে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, এসব ডিজারেবলও প্রায় একই। এবার প্রজেক্ট অফিসার ইনস্ট্রুমেন্টেশন কী আছে? ইনস্ট্রুমেন্টেশনে ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, সেই শিপ বিল্ডিংয়ে 2 বছর এক্সপিরিয়েন্স থাকতে হবে, মেরিন এগুলোর লেখা, মানে যে কোনো একটাতে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে 2 বছর। ডিজারেবলটাও প্রায় সেম, প্রফিসিয়েন্সি এক্সপিরিয়েন্স অফ ওয়ার্কিং ইন কম্পিউটারাইজড এনভায়রনমেন্ট। কেমন? তারপর প্রজেক্ট অফিসার কী আছে? ইনফরমেশন টেকনোলজি, প্রজেক্ট অফিসার ইনফরমেশন টেকনোলজিতে সেই সেম আছে। কী কী? ইনফরমেশন টেকনোলজিতে ইঞ্জিনিয়ারিং থাকতে হবে, শিপইয়ার্ডে এখানে 2 বছর কাজ করতে হবে। তারপর তোমাদের উইন্ডোজে সার্ভার অ্যাডমিনিস্ট্রেশন, লিনাক্স, জাভা, এবিএপি, ইন্টারনেট ওয়েব টেকনোলজি, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেশন, ইআরপি, এসএপিতে তোমাদের এগুলো থাকতে হবে, এক্সপিরিয়েন্স থাকতে হবে। ইম্পর্টেন্ট ডেট কবে থেকে? 24শে জুন শুরু হয়ে গেছে, 17 জুলাই হচ্ছে লাস্ট ডেট। কেমন? অনলাইন ফর্ম ফিল আপ শুরু হয়েছে 24শে জুন, 17 জুলাই হচ্ছে লাস্ট ডেট। এবার প্রজেক্ট অফিসার কোনটাতে কত পোস্ট আছে এটা একটু পজ করে দেখ নাও। টোটাল তোমার মেকানিক্যালে 38টা, আর প্রজেক্ট অফিসার অন কন্ট্রাক্ট বেস, প্রজেক্ট অফিসার ইলেকট্রিক্যালে আছে 10টা, ইলেকট্রনিক্সে আছে 6টা, সিভিলে আছে 8টা, ইনস্ট্রুমেন্টেশনে আছে 1টা, ইনফরমেশন টেকনোলজিতে 1টা, টোটাল 64। আর ক্যাটাগরিগুলো একটু তোমরা দেখে নিও। কেমন? এবার দেখা যাক আর কি আছে। তারপর পিরিয়ড অফ কন্ট্রাক্ট, কত বছরের কন্ট্রাক্ট? ফর এ ম্যাক্সিমাম 3 ইয়ার্স। ঠিক। দ্য অ্যাবভ পোস্ট আর টেম্পোরারি ইন নেচার ফর ম্যাক্সিমাম পিরিয়ড অফ 3 ইয়ার্স, সাবজেক্ট অফ প্রজেক্ট রিক্রুটমেন্ট টু ইন্ডিভিজুয়াল পারফরমেন্স, ইন্ডিভিজুয়াল পারফরমেন্সের উপর নির্ভর করবে, ম্যাক্সিমাম 3 বছরের। কেমন? তারপর কত টাকা কেমন কি দেবে এখানে লেখা আছে, দেখো। ফার্স্ট ইয়ার 37,000, সেকেন্ড ইয়ার 38,000, থার্ড ইয়ারে 40,000 টাকা দেবে। এক্সট্রা ওয়ার্কের জন্য 3,000 টাকা দেবে। এজ লিমিট কত হতে হবে? এজ লিমিট হতে হবে তোমার 30 বছরের মধ্যে। কত? 17 জুলাই 2024-এ 30 বছরের মধ্যে হতে হবে, মানে 18 জুলাই 1994-এর মধ্যে ডেট অফ বার্থ হতে হবে। আর এসসি এসটিদের জন্য হচ্ছে 5 বছর, আর ওবিসিদের জন্য হচ্ছে 3 বছর ছাড় আছে। আর এক্স সার্ভিসম্যানদের জন্য যেরকম ছাড় থাকে সেরকম ছাড় আছে। মেথড অফ সিলেকশন কী হবে? একটা অবজেক্টিভ টাইপ অনলাইন টেস্ট হবে আর পার্সোনাল ইন্টারভিউ হবে। অবজেক্টিভ টাইপ টেস্টে 50 মার্কস থাকবে, ইন্টারভিউতে 20 মার্কস থাকবে, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে থাকবে 30 মার্কস, টোটাল হচ্ছে 100 মার্কস। এটা হচ্ছে সিলেবাস। কেমন? তারপরে এগুলো কী আছে একটু তোমরা স্ক্রল করে দেখে নিও, পজ করে দেখে নিও। আমি স্ক্রল করে যাচ্ছি, এগুলো পজ করে দেখে নিও। এখানে সমস্ত কিছু বলে দিয়েছি মেন, আর তেমন কিছু নেই। 17 জুলাই তো বলে দিলাম, ডেট অফ বার্থ হতে হবে তার মধ্যে। অ্যাপ্লিকেশান ফিস কত? অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে 700 টাকা। কত? অ্যাপ্লিকেশান ফিস হচ্ছে 700 টাকা। কেমন? 700 টাকা কিসের মাধ্যমে দেয়? ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইন্টারনেট ব্যাঙ্কিং, ইউপিআইয়ের মাধ্যমে, মানে স্ক্যান করেও দেওয়া যাবে। 24শে জুন থেকে 17 জুলাইয়ের মধ্যে দেওয়া যাবে, এর মধ্যেই হবে। যতদিন ফর্ম ফিল আপ ততদিন। অ্যাপ্লিক্যান্ট বিলঙ্গিং ইন, যারা এসসি এসটি থেকে বিলং করছে, বেঞ্চমার্ক নট অ্যাপ্লিকেবল ফিস, মানে তাদের অ্যাপ্লিকেশন ফিস লাগবে না। এবার হাউ টু অ্যাপ্লাই,
এই যে ওয়েবসাইটটা আছে www.cochinshipyard.in, সেখানে গিয়ে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে, তারপর সাবমিশন করতে হবে। কেমন? এটা হচ্ছে পদ্ধতি। এখানে যেতে হবে, তারপর অ্যাপ্লিকেশান করতে হবে। 24শে জুন থেকে 17 জুলাইয়ের মধ্যে ফর্ম ফিল আপ তোমরা অবশ্যই এর মধ্যে করে নিও। আমি ইম্পর্টেন্ট জিনিসগুলো সমস্ত কিছু বলে দিয়েছি, সেখানে ডিটেলস পেয়ে যাবে। আর MSG কর্মসন্ধান যে টেলিগ্রাম চ্যানেল আছে, আমি PDF সেখানে দিয়ে দেবো, সেখানে ডাউনলোড করতে পারো, কিংবা ওয়েবসাইটে গিয়ে করতে পারো। অসংখ্য ধন্যবাদ।